আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে তৈরি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। এবার এই ডালগুলোকে না ধুয়ে কড়াইয়ের মাধ্যমে ভেজে নিন। গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো রেখে কন্টিনিউ ডালগুলোকে ভাজতে থাকুন। কন্টিনিউ না ভাজলে দেখবেন ডালগুলো প্রপারলি ভাবে কোনোটি হলুদ আবার কোনোটি লাল হয়ে থাকবে, এতে কিন্তু টেস্ট বেশি ভালো আসবে না। আশা করছি আপনাদের রান্নার ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলোই রান্নার টেস্টটিকে বাড়িয়ে তোলার জন্য সাহায্য করবে। এদিকে ডালগুলো কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। এবারে এই ডালগুলোকে একটি বোলের মধ্যে নামিয়ে নেব। এবারে এই ডালগুলোকে জল দিয়ে ধুয়ে নিন। আচ্ছা, এখানে মনে রাখবেন ডালগুলোকে একবারের বেশি কিন্তু ধোবেন না। ডালগুলো যদি একবারের বেশি ধন সেক্ষেত্রে ডাল ভেজে নেওয়ার যে একটি ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটি কিন্তু চলে যাবে। এবারে ভেজিটেবলসগুলোকে কেটে নেব। সবার প্রথমে গাজরগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। গাজরের পাশাপাশি বিনসগুলোকেও সেমভাবে কেটে নেব। টমেটোটিকে চপ করে নেব। আচ্ছা, ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে সমস্ত পরিমাণের উপকরণগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে। ফুলকপিটিকে কেটে নেব। ডালগুলোকে সেদ্ধ করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সবশেষে 1 চা চামচের মতো সাদা তেল। একবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিন। এরপরে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে ঢেকে দিন। ডালগুলো সেদ্ধ করার সময় যে উপর থেকে ফেনাগুলো উঠে থাকে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। ডালগুলো সেদ্ধ হতে থাক। এরই পাশাপাশি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর 1 চা চামচ ঘি। ভেজিটেবলসগুলোকে ভেজে নেওয়ার আগে একবার কাজু কিশমিশগুলোকে ভেজে নিন। ভেজিটেবলসগুলো যদি ভেজে নেন সেক্ষেত্রে ভেজিটেবলসের ময়েশ্চারগুলো লেগে থাকবে তেলের সাথে, সে কারণে কাজু কিশমিশগুলোকে আগেই ভেজে নিন। কাজু কিশমিশগুলো কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। ভেজিটেবলসের মধ্যে প্রথমে গাজরগুলোকে ভেজে নিন। যেহেতু গাজরগুলো অন্যান্য ভেজিটেবলসের তুলনায় বেশি শক্ত হয়ে থাকে, গাজরগুলোকে মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিন বিনসগুলোকে। বিনসের পাশাপাশি কপিগুলোকেও দিয়ে দিন। গুলোকে মোটামুটি 50% মতো ভেজে নিয়ে দিয়ে দিন কড়াইশুঁটিগুলোকে। এবার আবারও সমস্ত ভেজিটেবলসগুলোকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিন। আচ্ছা, এখানে মনে রাখবেন ভেজিটেবলসগুলোকে খুব বেশি ভাজবেন না, মোটামুটি 60%-এর মতো ভেজে নেবেন। খুব বেশি ভাজলে এই ভেজিটেবলসগুলোর কালারটি নষ্ট হয়ে যাবে। সমস্ত ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এদিকে দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, ডালগুলো খুব বেশি একটা সেদ্ধ করবেন না। যখন দেখবেন এরকম ফেটে গেছে তখনই গ্যাসের আঁচটিকে বন্ধ করে দিন। সবজি ভাজার কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল।
তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিন 4টে এলাচ, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ আদা কুচি। গ্যাসের আঁচটিকে লো করে দিয়ে আদাগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদাগুলো থেকে কাঁচা সেন্টে চলে যাচ্ছে। আদার কাঁচা সেন্টে চলে গেলে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পাশাপাশি টমেটোগুলোকেও অ্যাড করে দিন। এবারে এই টমেটোগুলো ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে আসছে। 2 থেকে 3 মিনিট টমেটোগুলোকে কষিয়ে নিলেই দেখবেন টমেটোগুলো গলেও যাবে আর টমেটোর কাঁচা সেন্টিও চলে যাবে। টমেটোগুলো গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন। নুনটি বুঝে ব্যবহার করবেন। এবারে চিনি আর নুনটিকে টমেটোর সাথে একবার ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে দিয়ে দিন ভেজে নেওয়া ভেজিটেবলসগুলোকে। টমেটোর সাথে একবার সমস্ত ভেজিটেবলসগুলোকে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটিকে পুরোপুরি লো করে দিয়ে ভেজিটেবলসগুলোকে ঢেকে দিন। এতে কিন্তু ভেজিটেবলসগুলো 30%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। মোটে 3 মিনিট। সবজিগুলো একবার সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিন ডালগুলোকে। আশা করি দেখে বুঝতেই পারছেন ডালগুলো কিন্তু এখন বেশ অনেকটাই ঘন রয়েছে। ডালগুলোকে একটু পাতলা করে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবারে গ্যাসের আঁচটিকে বাড়িয়ে সবজিগুলোকে একবার ডালের সাথে মিশিয়ে নিন আর ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটি পুরোপুরিভাবে ফুটে উঠছে। এরই সাথে অ্যাড করে দিন ভেজে নেওয়া কাজু আর কিশমিশগুলোকে। ডাল কিন্তু আমাদের অলমোস্ট রেডি। ফাইনালি এটিকে ফিনিশ করব 1 চা চামচ গরম মশলা দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।